সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন আজ হচ্ছে 20 তারিখ, নভেম্বরের 20 তারিখ, মঙ্গলবার। তো এখন আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম হাঁটতে, হেঁটে পরে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকে প্রচণ্ড শিশির, চারিদিকে কুয়াশায় ভর্তি ছিল, এই জন্য মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন 6:30 বাজে, আমি বাড়িতে এসে ব্যালকনি দরজা খুলে আর এখন একটু গরম লেগে গেছে, একটু বসে তারপরে কিছু ছোটোখাটো এক্সারসাইজ একটু করবো। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই তোমাদেরকে। সকাল 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 বেশ ভালো লাগে, ওখানে মন্দিরে দর্শন করে আসি প্রত্যেক দিন, ভালো লাগে হাঁটার পরে। আর কয়েক তো চলো ব্লগটা আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বসে বসে দেখে দিচ্ছি। দেখো চারিদিকে মেঘের অবস্থা, কুয়াশার অবস্থা দেখো। বন্ধুরা, মেশিনে কাপড় দিয়েছিলাম, হয়ে গেল। এগুলো থাক, একটু পরে শুকোতে দেব। আর এখন চলো, এই যে পরিষ্কার করে চলে গেল, কি সুন্দর সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি ফল বের করেছি, আজকে স্মুদি বানাবো ব্রেকফাস্টে। খেজুর নিয়েছি, কলা, আপেল আর আতা দুটো এনেছিলাম। এখন আতা 200 টাকা কিলো, তো ওই দুটোতে নিয়েছিল 150 টাকা। কাল একটা খেয়েছি আর আজ বন্ধুরা আমি 19 তারিখ, তো আজকে 19শে নভেম্বর আর মঙ্গলবার। আজ 19শে নভেম্বর মঙ্গলবার, তো আমি সকালেই তোমাদেরকে বলে ফেলেছি 20 নভেম্বর, তো একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভাবলাম 20 নভেম্বর। তো এই দেখো ওটস গ্রানোলা নিয়ে নিয়েছি, চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। চলো বন্ধুরা, ব্রেকফাস্ট রেডি করছি। সকালে যে সময় হাঁটতে বেরোয় ওই 6টার দিকে বের হয়, আমি এত ভোরে যাই না, ওই 6টা 5, 10 এরকম হয়, 6টার সময় বের হয়। আর সেই সময় কুয়াশা, চারিদিকে কুয়াশায় ভর্তি, মনে হচ্ছে কি কুয়াশা। মাথায় এটা নিয়ে গেছিলাম, অন্যদের মাথায় দিয়ে, চাদরটা মাথায় দিয়ে তারপরে গেছিলাম, ফুল স্লিপ করে গেছিলাম। আর একটু জল বন্ধুরা, এই যে স্মুদি বানানো হয়ে গেল। মো ব্রেকফাস্ট রেডি করছি। হ্যাঁ, মেয়ে করছে তো একটু বলি, ব্রেকফাস্ট রেডি করছে এটা। চলো বন্ধুরা, আর
মিষ্টি আতাটা। বেশ মিষ্টি আতাটা, খুব সুন্দর। চল ব্রেকফাস্টে রেডি। চল ব্রেকফাস্ট করে নিই, দেখি আজকে কি রান্না হবে। সেরকম কিছু আজকে সবজি নেই, তারপরে আসছি তোমাদের কাছে। এখানে লাউ ডাল আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি। এই যে ডিম কষা করব। আর এখন এই যে মেয়ের জন্য ছানাটাও তৈরি করলাম। আর আমি আজকে শ্যাম্পু করব, সেই জন্য মাথায় তেল লাগালাম। মাথায় না, চুলে তেল লাগালাম। রান্না করে পরে শ্যাম্পু করব। এই দেখো রোদ উঠেছে। জল ঝরিয়ে ঝরিয়ে একেবারে শুকনো করে দিলাম, আর একটু হানি দেবো। চল মেয়েকে দিই। লাউ দিয়ে ডাল হয়ে গেল, আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর কয়েকটা সোয়াবিন দিয়ে দিয়েছি। এটা সোয়াবিনটা রাতের জন্য, একসাথে কষে রান্না করব। রাত্রের জন্য সোয়াবিনটা রেখে দেবো, আর ডিমটা লাঞ্চে খাবো। তো চলো এই আলুগুলো, সেদ্ধ আলুগুলো ছুলতে হবে আর কি। তারপরে এগুলো সব দেখো না কীরকম হয়ে আছে, সব গোছাতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কফি বলছি, হরলিক্স মেয়ের জন্য, আমার জন্য চা করে বানিয়ে নিয়ে চলে এসেছি। আর ফোনটা রুমে ছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেই চলে এসেছি, আর ফোন নিয়ে আসতে ভুলে গেছি। তো এই জন্য তোমাদেরকে ভিডিও করতে পারিনি। আর দুপুরে খেয়ে দিয়ে পর ব্যাস, সেই যে মানে মাথায় শ্যাম্পু করেছি তো, আর ড্রায়ার দিয়ে শুকিয়েছি, কিন্তু একটু কম শুকিয়েছিলাম, আর ভিজে মাথায় ঘুমিয়েছি, পুরো ঘুম দিয়ে দিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে এই চা বানিয়ে নিয়ে এসে আর তোমাদেরকে ভিডিও বানাচ্ছে, তোমাদের জন্য ভিডিও করছি। তো চলো আমরা খেয়ে নিই, আর তারপরে দেখি রাত্রে রান্নাবান্না। সোয়াবিনের তরকারি করে রেখেছি, রুটিগুলো করলেই হবে। বন্ধুরা রুটি হয়ে গেছে বানানো, আর এই যে সোয়াবিনের তরকারি গরম করছি। চলো তাহলে ডিনার করে নিই। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে।